আর মার্সি হসপিটাল মালদা জেলার জাতীয় সড়কের পাশে যদুপুরে নতুন হাসপাতাল তৈরি করছেন ডাক্তার এম রহমান। আপনারা সবাই জানেন ডাক্তার এম রহমান মানে পিস একাডেমির সম্পাদক, পিস একাডেমির ডাইরেক্টর, মূল প্রতিষ্ঠাতা তিনি। একেবারে গাজলে অবস্থিত পিস একাডেমি। শিক্ষা আন্দোলনের পর তিনি এবার স্বাস্থ্য চিকিৎসা নিয়ে নতুন হাসপাতাল তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডাক্তারি করছেন, প্রচুর রোগী হয় এবং মালদার স্বনামধন্য ডাক্তার তিনি। কিন্তু ডাক্তারি করার পাশাপাশি তিনি মনে করেছেন যে একটা হাসপাতাল দরকার। হাসপাতালটা কেন করেছেন তা নিয়ে তিনি অনেক তথ্য আমাদেরকে জানালেন। সুবিশাল একটা হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সড়কের পাশে ডাক্তার এম রহমান এই হাসপাতাল তৈরি করেছেন। মূল উদ্দেশ্য তার যে মহিলাদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা তৈরি করা আর পুরুষদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা। অনেক মহিলারা আছেন যারা ছেলেদের এবং যেটাকে আমরা বলি ছেলে মেয়ে একসঙ্গে চিকিৎসা, সেই জায়গাতে চিকিৎসা নিতে তারা ইতস্তত বোধ করেন। তাদের জন্য একটা বিরাট ব্যবস্থা এখানে, যে মহিলা ডাক্তার, মহিলা নার্স, মহিলাদের দ্বারাই পরিষেবা যাতে পায় মহিলারা, তারই একটা ব্যবস্থা এখানে আছে। সেই সঙ্গে ছেলেদের ব্যবস্থাটা থাকছে আলাদাভাবে, ছেলে এবং মেয়েদের পৃথকভাবে ব্যবস্থা থাকছে এখানে। আমরা সরাসরি ডাক্তার এম রহমানের কাছ থেকে জেনে নেব। তবে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ডাক্তার এম রহমান শিক্ষা আন্দোলনের পাশাপাশি নতুন হাসপাতাল করছেন, সুবিশাল হাসপাতাল, অত্যাধুনিক হাসপাতাল। আমরা পুরোটা দেখলাম, সমস্ত ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা, সমস্ত আইন কানুন নিয়ম কানুন মেনে পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলিতে যে চিকিৎসা পাওয়া যায় সেই রকম মডেলে নতুন হাসপাতাল তৈরি করেছেন। কিন্তু কেন হাসপাতাল তৈরি করেছেন? অনেক হাসপাতাল আছে, অনেক নার্সিংহোম আছে, তা সত্ত্বেও ডাক্তার এম রহমান কেন আর একটা হাসপাতাল তৈরি করতে গেলেন? তিনি ডাক্তার সে কারণে, তিনি শিক্ষা আন্দোলনের পাশাপাশি আর একটা চিকিৎসা ব্যবস্থা তৈরি করবেন সে কারণে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা পুরোটা জানার চেষ্টা করব। কেন তৈরি করলেন? অ্যাকচুয়ালি আমি যতদূর দেখতে পাচ্ছি আমাদের সমাজে, বিশেষ করে ভারতবর্ষে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা সুবিধাজনক অবস্থা নেই। মানে মানুষ খুব ভুগছে এখানে, মানে মানুষ ভুগছে, মানুষ খরচ করতে চাইছে কিন্তু মানুষের পরিষেবাটা ভালো হচ্ছে না। যেমন ধরুন এই একটা কনজেস্টেড এরিয়া, খুব মানে জনবহুল এরিয়াতে অনেক রকমের হসপিটাল, নার্সিংহোম বিভিন্ন জায়গায় গজে উঠছে, কিন্তু সেখানে কোনো স্বাস্থ্যসম্মত শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া হচ্ছে না, হাইজেনিক কোনো মেনটেন করা হচ্ছে না, মানুষ সেখানে শ্বাস নিতে পারছে না। এরকম একটা পরিবেশে আমার মনে হচ্ছিল এমন একটা সুন্দর পরিবেশ আমরা একটা হাসপাতাল তৈরি করতে পারি, যেন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ এখানে আসবে। বিশেষ করে আমরা মায়েদের কথা, মেয়েদের কথা স্মরণ করে মেয়েদের জন্য, মায়েদের জন্য একটা স্পেশাল আমরা একটা ব্যবস্থা এখানে রেখেছি। বিশেষ করে গাইনি ডিপার্টমেন্টটা পুরোপুরি এখানে মেয়েদের হবে, এটা আমার বহুদিনের প্রত্যাশা। কারণ আমি বুঝতে পেরেছি, আমি নিজে ডাক্তার হয়ে প্রায় 35-36 বছর ধরে আমার ডাক্তার জীবনে বুঝতে পেরেছি আমাদের মা বোনদের চিকিৎসা ক্ষেত্রে ওদের মধ্যে অনেক ইতস্ততা, অনেক লজ্জাবোধ, অনেক ইমান ভঙ্গের কারণ ওরা মনে করে। এই জন্য ওরা মনে করে যদি কোথাও কোনো একটা ভালো মেয়েদের জন্য, মায়েদের জন্য যে একটা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো। এটা একটা আমার মনের বাসনা ছিল। আল্লাহর হাজার শুকরিয়া। এটা ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি যে অনেকটা কাজ আমাদের হয়ে গেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা চালু করতে পারবো বলে আমাদের বিশ্বাস। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবার দেখাতে বলবো, সুবিশাল হাসপাতাল তৈরি করছেন ডাক্তার এম রহমান। এবং আমি ক্যামেরাম্যানকে বলবো এই দিকটা দেখাতে, যে জাতীয় সড়ক মালদা রথবাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে এটা। হ্যাঁ, মালদা রথবাড়ি যাওয়ার এখানেই মালদা মেডিকেল কলেজ আছে এবং এইদিকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। এই এমন একটা জায়গা যেখানে একেবারে রাস্তা, জাতীয় সড়কটা একেবারে কাছে, যে কোনো রোগী কিন্তু এখান থেকে খুব সহজে আসতে পারে, বিশেষত মুর্শিদাবাদ, মালদা। এবং যদি বাইপাস ধরে কেউ আসবে বলে এই দিক দিয়ে, তাহলে এখানেই কিন্তু বাইপাস ধরে দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের মানুষ খুব সহজেই কিন্তু আসতে পারবে। আপনারা যদি এই দিকটা দেখেন, বিরাট স্পেস কিন্তু এখানে।
গাড়ি রাখা থেকে শুরু করে মানে রোগীর আত্মীয় পরিজনরা দাঁড়াবার মতো একটা বড় স্পেস কিন্তু এখানে আছে, এবং আইন কানুন নিয়ম কানুন সমস্ত কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়েছে। আমরা ভিতরটা দেখেছি, বিরাট এরিয়া জুড়ে অনেকগুলি ডিপার্টমেন্ট আছে। আমরা সবগুলি জানার চেষ্টা করব কি কি আছে হাসপাতালের ভিতরে। আলহামদুলিল্লাহ, এটা একটা মাল্টি স্পেশালি হসপিটাল। এখানে সব রকমের ডিপার্টমেন্ট আছে। মূলত আমরা যেটাতে বেশি ফোকাস করছি, আমি বেসিক্যালি আমি একজন স্কিন ডক্টর। এখানে অত্যাধুনিক স্কিন ক্লিনিক নেই। এখানে যেমন কিছু লেজার ট্রিটমেন্ট লাগে, কিছু স্কিন সার্জারি লাগে, কসমেটিক সার্জারি লাগে, সেটা একটা আমি এবং এটা আমার বহুদিন স্বপ্ন ছিল। আমার মেয়ে ডক্টর আয়েশা রহমান, ও এই ব্যাপারে স্টাডি করছে, রিসার্চ করছে। তার একটা স্বপ্ন, সেটা এখানে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে যেটা সবচেয়ে বেশি মানে সবারই দৃষ্টি আকর্ষণ করবে বলে আমার বিশ্বাস, যে পৃথকভাবে মায়েদের জন্য, মেয়েদের জন্য, আমাদের মহিলাদের জন্য একটা স্পেশাল লেডিস হসপিটাল এর মতো একটা ফ্লোর থাকবে, যেখানে গাইনোকোলজিক্যাল যত রকমের সমস্যা সব মেয়ে ডাক্তার দ্বারা পরিচালিত, এবং মেয়ে সব স্টাফ, মেয়ে সব ওখানকার সব কিছু মেয়ে ডাক্তার, মেয়ে স্টাফ সব কিছু মেয়েরাই থাকবে। ওখানে ছেলেদের কোনো যাওয়ার কোনো সুযোগই থাকবে না। তাদের জন্য একটা পৃথক এরকম একটা ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে মালদার সবচেয়ে যেটা সমস্যা আমরা দেখতে পাই, যে অনেক হার্টের পেশেন্ট আছে, অনেক হার্টের রুগী আছে। আমরা এখন দেখতে পাই যে মাত্র 10-15 মিনিটের জন্য যদি একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট করা যায়, ধরুন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, আরও কিছু, তাহলে কিন্তু মানুষ হয়তো বেঁচে যেত। তার জন্য আমাদের শুধু কলকাতা বা দুর্গাপুরে বা ভেলোরে যেতে হতো, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যেতে হতো, রুগী মরে যেতে পারত। সেই জন্য এখানে একটা নতুন ক্যাথল্যাব ইউনিট তৈরি হবে, অত্যাধুনিক। তার জন্য আমাদের একটা ওই যে ফ্লোরটা, ওই 4 নম্বর ফ্লোর, ওটা মানে আমাদের ওখানে সিলেক্ট করাই আছে, সেটা হবে ইনশাল্লাহ। আর 2 নম্বর আর 3 নম্বর যেটা, যে মানুষ আজকাল সামাজিক, মানসিক এবং একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক রোগে ভুগছে। আমরা বলবো একটা অদ্ভুত রকমের একটা সাইকোসোমাটিক ডিজঅর্ডার মানুষ ভুগছে। মানুষ মনে করছে দুনিয়াতে আমি কেন এলাম, কি এলাম, কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। এইভাবে ভাবতে ভাবতে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ বস্তুবাদী চিন্তা করতে করতে অসুস্থ হতে যাচ্ছে, কেউ দুনিয়াতে পেলাম না, কিছুই পেলাম না, চাকরি নেই, বাকরি নেই, কিছুই নেই, করতে করতে যেন 40 বছর, 50 বছর, 60 বছর পেরিয়ে গেল, হতাশায় ভুগছে, পরিবার চলছে না, অনেক রকম ডিপ্রেশন। কারো হয়তো অনেক কিছু আছে, জমি জায়গা, কিন্তু সে কাজ করতে শেখেনি, মাঠে যায়নি, তারা দেখা হলো যে জমি জায়গাগুলো সব যেন বিক্রি করে দিলে, এখন তার কিছু নেই, খাবার কিছু নেই। এরকম আমরা দেখতে পাচ্ছি আজকাল এরকম ডিপ্রেশনের রোগী প্রচুর হচ্ছে, যাদের একটা ভালো তাদের মেডিটেশন দরকার, ভালো তাদের কাউন্সেলিং দরকার, ভালো একটা সুন্দর একটা নরম হাতের একটা স্পর্শ ওদের দরকার। নরম স্পর্শ, একটু আদর, ভালোবাসা দিয়ে ওদেরকে আমরা সুস্থ করবে ইনশাল্লাহ। এটা আমাদের একটা বড় প্রোগ্রাম, যাকে আপনারা আধুনিক ভাষা মেডিটেশন যেটা বলছেন, এই বিষয়টা এখানে থাকবে ইনশাল্লাহ, বিশেষভাবে এটাই থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম এম রহমানের সঙ্গে, যিনি পিস একাডেমি গাজলে তৈরি করেছেন, তার পাশাপাশি সুবিশাল একটা হসপিটাল তৈরি করতে যাচ্ছেন। মূলত মালদা সহ উত্তরবঙ্গের মানুষের জন্য একটা অত্যাধুনিক হাসপাতাল খুবই প্রয়োজন। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে হাসপাতাল তৈরি করতে যাচ্ছে। যতটা শোনা যাচ্ছে জানুয়ারি মাসে এই হাসপাতালের উদ্বোধন হবে। সমস্ত কাজকর্ম প্রায় শেষের মুখে, আগামী জানুয়ারির মাসেই যাত্রা শুরু করবে হাসপাতাল। এখানে মাওলানা আব্দুল ওদুদ আছেন, তিনি পিস একাডেমির ভাইস প্রেসিডেন্ট, এবং সেই সঙ্গে ডক্টর এম রহমানের খুব কাছের মানুষ। তো তিনিও এসেছেন, তার কাছে জানতে চাইব যে ডক্টর এম রহমান শিক্ষা আন্দোলনের পাশাপাশি স্বাস্থ্য আন্দোলন শুরু করছেন। এই স্বাস্থ্য আন্দোলনের এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? বলতে পারেন ডাক্তার সাহেবের একটা অসাধারণ কাজ এবং অসাধারণ যে চিন্তাভাবনা, এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। শিক্ষা এবং স্বাস্থ্যে একটা বিপ্লব তিনি আনছেন। ডাক্তার সাহেবকে আমি প্রায় 2015 থেকে কাছাকাছি হয়েছি, ওনাকে খুব কাছ থেকে দেখেছি। বিভিন্ন সময়ে ওনার সঙ্গে আমি অনেক পরামর্শ নিই। উনি আমার কাছে একজন উপদেষ্টা হিসেবে উনি রয়েছেন। অনেক সময় উনি আমাকে কাছ থেকে কিছু জানতেও চান, সেগুলো কথা হয়। খুব সুন্দর ঠান্ডা মাথায় তিনি ধীরে ধীরে কাকে দিয়ে কোন কাজটা হবে, খুব সুস্থ মাথায়, ঠান্ডা মাথায় কাজগুলো করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো উদ্যোগ। তিনি একটা উদ্যোক্তা বা এন্টারপ্রেনারের ভূমিকাতে কাজ করছেন। তিনি শুধু নিজে পাবো এরকম নয়,
যে আজকে বেকারত্বের যে জ্বালা বলছিলেন, বা সব জায়গায় একটা অন্টারপ্রেনারের বেশ কিছু একগুচ্ছ কাজ আপনি বলছিলেন, পিস একাডেমি যেখানে অনেক বড় একটা লোক কাজ পেয়েছে টিচার্স বা ম্যানেজমেন্টে বিভিন্নভাবে, এখানেও আশা করি ইনশাআল্লাহ একগুচ্ছ লোক কাজ পাবে। এবং এই যে শিক্ষা এবং স্বাস্থ্যে যে একটা সেবা, একটা ইসলামিক আদর্শর দিক থেকে বলেন, মোরাল দিক থেকে বলেন, মূল্যবোধের দিক থেকে বলেন, খুব বড় কাজ এটা। সাদকায়ে জারিয়া একটা, ডক্টর এম রহমান সাহেব একটা শিক্ষা আন্দোলনে সাদকায়ে জারিয়া বিশাল বড় একটা প্রপার্টি, আপনি বলতে পারেন 82 বিঘা জমি তিনি স্কুলের নামে মানে শিক্ষার হাতে তিনি ওয়াকফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরকমই একটা বড় এখানে আপনি হাসপাতাল দেখতে পাচ্ছেন এই যদুপুরে, মালদার যদুপুরে। তো আলহামদুলিল্লাহ এটাও বড় একটা কাজ। আমি চাইবো ডাক্তার সাহেব যেমন একটা সিস্টেমকে চালাতে গিয়ে তার যে একটা দরকার ফাইন্যান্সিয়ালি, সেটা তো অবশ্যই ফিজ বা বিভিন্ন বিষয় থাকবেই, কিন্তু দুস্থ গরিব অনাথ এদের পাশে উনি দাঁড়াবেন, হ্যাঁ, এটা আমি আশা পোষণ করব। আর আলহামদুলিল্লাহ উনি, আমি যতদিন থেকে জানি উনি পাশে দাঁড়াচ্ছেন। তো এই প্রতিষ্ঠান অর্থাৎ এই স্বাস্থ্যকেন্দ্র এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান দুটোই সফলভাবে এগিয়ে যাক, দীর্ঘজীবী হোক, ডাক্তার সাহেবের মতো লোক বেঁচে থাকুক, ডাক্তার সাহেবের দীর্ঘায়ু কামনা করি, তার আজীবদ্দশায় আরও এইগুলো এগিয়ে যাক, আরও লোকেরা তার সাথ দিক, ভালো যোগ্য লোকেরা আসুক, এই আশা পোষণ করব। আল্লাহ এটা সর্বোপরি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার এম রহমানের সঙ্গে, যিনি শিক্ষা আন্দোলনের পাশাপাশি স্বাস্থ্য আন্দোলন শুরু করেছেন, অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছেন। মূলত এখানকার রোগীদেরকে, উত্তরবঙ্গের রোগীদেরকে যেতে হয় দক্ষিণবঙ্গে অথবা দক্ষিণ ভারতে, কিন্তু উত্তরবঙ্গে যদি অত্যাধুনিক সমস্ত পরিষেবা পাওয়া যাবে এরকম আধুনিক মানের একটা হাসপাতাল করা যায়, তাহলে এখানকার রোগীদের আর দূর এলাকা যেতে হয় না। সেই চেষ্টা, সেই স্বপ্ন নিয়ে একেবারে মালদার যদুপুরে DRM মার্চি হসপিটাল তৈরি করেছেন ডাক্তার এম রহমান। আগামী জানুয়ারি মাসেই তার শুভযাত্রা শুরু হবে। আমরা আশা করি উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবাংলার মানুষ এখান থেকে পরিষেবা পাবে এবং তারা সুস্থ হয়ে উঠবে, সুস্থ বাংলা গড়বে, সুস্থ ভারতবর্ষ গড়বে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে। সকলে ভালো থাকবেন।